اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين؟ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া ও রহমতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। একান্তই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দয়ার কারণে আমরা সুস্থ থাকতে পারছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্ব ইতিহাসের প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেছেন। সূরা সাদে আল্লাহ পাক রব্বুল আলামিন তা বর্ণনা করেছেন। অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির বিষয়ে আলোচনা করেছেন। যেমন সূরা সাদ 38 নম্বর সূরার 75 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। মাটির সকল উপাদানের সারা নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। আর এই কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরেই একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
কোরআন এর বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পূর্ণ সভ্য মানুষ হিসেবে যাত্রা আরম্ভ করেছেন এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহা মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগ মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা ওয়ালিক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকেই এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছুই ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্ভিদ রূপ বলে 19 শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে। প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্ববিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্টি বস্তুকেও করে দেন মানুষের অনুগত লোকমান। সূরাতুল লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। 31 নম্বর সূরায় 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। সূরাতুল ইসরা 17 নম্বর সূরা 70 নম্বর আয়াত। আর সে কারণে যিনি ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দেন, সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বসে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। সূরা বাকারা 2 নম্বর সূরা 36 নম্বর আয়াত। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার, সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে, ফলে অহংকার বসে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্যই জৈনিক আরবি কবি বলেছেন, যদি তাকওয়া বিহীন ইলমের কোনো মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিস আল্লাহকে মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন। ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেয় শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। সূরা হাশরে আল্লাহ এই বিষয়ে আলোচনা করেছেন 59 নম্বর সূরা হাশর 16 নম্বর আয়াতে। অন্যদিকে যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষের সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। বাকারা 2 নম্বর সূরা 213 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ বা অগণিত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন এবং বর্তমানে সবশেষ ইলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর প্রেরিত ওহীর বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যাহতিকাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহর ইসলামের বাণী পৌঁছে দেবেন না।
এতদ সত্য অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদ অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে। মুতাফফিফিন 83 নম্বর সূরায় 7 থেকে 18 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহ পুনঃ প্রবেশ করবে। ফজর 89 সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয় বলেছেন। এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিত হবে। মুতাফফিফিন 83 নম্বর সূরা 4 থেকে 6 এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। মানুষের ঠিকানা হলো তিনটি। এক, দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি। 2, দারুল বরজখ, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ। 3, দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, অথবা সেখানে হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি, এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব, অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর সূরা তোহায় 55 নম্বর আয়াতে আলোচনা করেছেন। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। জুমার 39 নম্বর সূরা 59 থেকে 69 থেকে 73 আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। এইভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি অনুরূপ বিচার করা হবে না। বাকারার 2 নম্বর সূরা 281 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন, উল্লেখ্য যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে 10টি সূরায় 50টি আয়াত বর্ণিত হয়েছে। এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কোরআন যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সার সংক্ষেপে আমরা তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্টি জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনাকে আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। জিন জাতি আগে সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই তীব্র যে অভিজ্ঞতা ছিল যে জিন জাতি আল্লাহর কথা মানত না, সেই থেকেই ফেরেশতারা এই প্রশ্ন করলেন, কারণ তাদের আগে জানতেন যে ফেরেশতারা জিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানত না। সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সব জ্ঞানে আল্লাহর বিধানসমূহের অনুগত করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম ও
তামিলকারী জাতি নয়। এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসেবে বনু আদমকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে। ইবনু কাসির তাফসিরে এই আলোচনা করেছেন। অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহর অনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবেন। কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়। ইবনু জারিরের তাফসিরে এই বর্ণনা আসছে। তবে প্রথম ব্যাখ্যাই অগ্রগণ্য, যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ রক্তপাত ঘটাবে। বস্তুত জিন জাতির উপর কিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে। ইবনু কাসির। অতঃপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টি বস্তুর ইলম ও তাহা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেয়া হলো, যা দিয়ে স্পষ্ট সৃষ্টি বস্তু সমূহকে আদম আলাইহিস সালাম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহ অসীম জ্ঞান রাশির সাথে মানবজাতির সম্বলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথ জলরাশির বুকে থেকে পাখির সোমারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা চলে যে আদম আলাইহিস সালামকে দেয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগৎ ও সংসার উপকৃত হচ্ছে। আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিস উপস্থিত ছিল। কাহাফ সূরা 18 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়ে আলোচনা করেছেন। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্পদের উপরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক, এবং বাস্তবে সেটাই হলো। তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন, সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বকার উৎপাত ও আনাচার সম্বন্ধে ফেরেশতারা আগে থেকে অবহিত ছিল। সে কারণে তারা মানুষের সম্বন্ধে একইরূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল। উল্লেখ্য যে আল্লাহ জিন ও জাতিকে আগেই সৃষ্টি করেন গণে আগুন থেকে। সূরা হিজরে 15 নম্বর সূরা 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত করে আমাকে আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেশতাদেরকে ওই সমস্ত বস্তুর নাম জিজ্ঞেস করলেন, কিন্তু সংগত কারণে তারা তা বলতে পারল না। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহ মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময়। সূরা 2 নম্বর বাকারা সূরা 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়ে আলোচনা করেছেন। অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন। সবাই সিজদা করল, ইবলিস ব্যতীত। সে অহংকার করল ও অহংকারের তৃপ্ত হয়ে প্রত্যাখ্যান করল, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। 2 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়ে আলোচনা করেছেন। ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি ওর চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বলেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর উপরে আমার অভিশাপ হইল পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা সাদ 38 নম্বর সূরা 76 থেকে
78 আয়াত পর্যন্ত। আবার সূরা আরাফ 7 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন। হামিম সাজদায় এই বিষয়ে আলোচনা করেছেন 41 নম্বর সূরার 11 নম্বর আয়াতে। তাছাড়া কোরআনের বর্ণনা সমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না, বরং ভবিষ্যৎ মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ে ছিল না, বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতিক্রিয়া ও সম্মানসূচক সিজদা মাত্র। ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি, বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসেবে সম্বোধন করে প্রার্থনা করলেন, ক্বালা রাব্বি, হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। সূরা হিজরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানা রূপ সৌন্দর্যে উপলব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব, তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। আল্লাহ তাকে বললেন, তুমি নেমে যাও, এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিচত মদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার করার অধিকার নেই। সূরা আরাফ 7 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রাগ শিরায় ঢুকে ধোঁকা দেয়া ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি অনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে। আদম আলাইহিস সালামের 5টি শ্রেষ্ঠত্বের বিষয়ে আলোচনা হয়েছে এখানে। আল্লাহ তাকে নিজ দুহাতে সৃষ্টি করেছেন, সূরা সাদে যার বর্ণনা রয়েছে। আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, সূরা সাদে 72 নম্বর আয়াতে বর্ণনা রয়েছে। আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, সূরা বাকারা 2 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বর্ণনা রয়েছে। 4 নম্বর, তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন, 2 নম্বর সূরার 34 নম্বর আয়াত। 5 নম্বর, আদম আলাইহিস সালাম একাই মাত্র মাটি থেকে সৃষ্টি, বাকি সবাই পিতা মাতার মাধ্যমে সৃষ্টি, সূরা সাজদা 32 নম্বর সূরা 7 থেকে 9 নম্বর আয়াতের ভিতরে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস। সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল, আমি আদমের চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। প্রথম কিয়াস করেছিলেন ইবলিস। হাসান বসরিও অনুরূপ বলেছেন, নারী জাতীয় পুরুষের অহংকার এবং তার অনুগত। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুরি হিসেবে তার অবয়ব হতে একাংশ নিয়ে, অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্টি হওয়া তার স্ত্রীর নাম হলো হাওয়া।
কুরতুবী তাফসিরে এটা বর্ণনা করা হয়েছে। অথবা তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখানে থাকো, যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই কাজটির নিকট যেও না। তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাকারা সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয় সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। সূরা নিসা 4 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ণনা করেছেন। অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সেমতে সে প্রথমে তাদের খুব আপনজন বলে বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগল। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদের ওই গাছটির নিকট যেতে নিষেধ করেছেন, তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। সূরা আরাফে 7 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। সে অতঃপর কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল। ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি করে গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগল। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে। তিনি আরো বলেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে, সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখানেই থেকে তোমাদের পুনরুত্থিত হবে। সূরা আরাফের 20 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন, অথবা তার মাধ্যমে আদম আলাইহিস সালাম প্রতারিত হন বলে যে কথা চালু আছে, কোরআনে এর কোনো সমর্থন নেই। সহিহ হাদিসে স্পষ্ট কোনো কিছু নেই। এ বিষয়ে তাফসিরে ইবনে জারির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনা এসেছে তা সহিহ। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না, কেননা এটি ছিল তাওবা কবুলের পরের ঘটনা। অতএব এটি ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষা দানের জন্য, বরং সঠিক কথা এই যে ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ। কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাত মানুষের বংশ বৃদ্ধির সুযোগ নেই, এজন্য দুনিয়ায় নামিয়ে দেয় জরুরি ছিল। প্রথমে 12 আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বলেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়েত অবতীর্ণ হবে। যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। সূরা বাকারা
38 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন। উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হযরত আদম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রচারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন, যেমন অন্য আয়াতে বর্ণিত আছে, অথবা আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি। সূরা তহার 20 নম্বরে সূরার 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়াতে পাঠান, হেদায়েত প্রদান করেন। সূরা আরাফের 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলেন, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। সূরা হিজরে আলোচনা আসছে 34 নম্বর সূরা। সূরা আরাফেও 18 নম্বর সূরা আলোচনা 18 নম্বর আয়াতে আলোচনা আসছে। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন, তোমরা নেমে যাও, সূরা আরাফে আসছে। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ঈমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। মানুষের উপর শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া। আজও পৃথিবীতে শয়তানের পদঙ্গ অনুসারী ও ইবলিসের শিক্ষণ্ডীদের প্রথম কাজ হলো তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা। অথচ পৃথিবীতে বিগত সত্যগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলতা কারণে। অতএব সভ্য ও ভদ্র আল্লাহ ভীরু বান্দাদের নিকটে ঈমানের পর সর্বপ্রথম ফরজ হলো স্ব লজ্জাস্থান আবৃত রাখা ও ইজ্জত আবরুর হেফাজত করা। অন্যান্য ফরজ সবই এরপরে। নারীর পর্দা কেবল পোশাকে হবে না, বরং তা হবে তার ভিতরে, তার কথাবার্তায়, আচার আচরণে ও চাল চলনে, সর্ববিষয় পর নারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্ট কষ্টস্বর পুরুষের হৃদয়ে অন্যায়ভাবে বিস্তার করে। অতএব লজ্জাশীলতাই মুমিন নরনারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি। নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের থেকে স্ব দৃষ্টিকে অবনত রাখবে। সূরা নূরে 24 নম্বর সূরা 30 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন এবং পরস্পরের সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে। নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বতন্ত্র ও পর্দা বজায় রেখে স্ব কর্মস্থলে কর্মবিরোধীর মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে। নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি কেবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে, অনুরূপভাবে পরনারী ও পুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে ঘটিতব্য, যেখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে। অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্রতা পরিবেশে আদিপিতা মানব জীবনের ঘটিত উক্ত অনিচ্ছাকৃত ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরো বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত। কোরআনে ও হাদিসে আদম আমাদেরকে সেদিকেই হুঁশিয়ার করেছেন। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার অভয়পূর্ণভাবে তৈয়ার করে ফেলব ও তাতে আমি আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদা করে যাবে।
সূরা হিজরের 28 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। অন্যত্র আবার বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহান পরাক্রান্ত মহাবিজ্ঞানী। আলে ইমরান 3 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আরো বলেন, তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে 3টি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে। সূরা জুমার 39 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। 3টি আবরণ হলো পেট, রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভধার। উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির 3টি পর্যায় বর্ণনা করা হয়েছে। প্রথমে মাটির দ্বারা অবয়ব নির্মাণ, অতঃপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহের শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সবশেষে তাতে রূহ সঞ্চার করে আদম আলাইহিস সালামকে অস্তিত্ব দান করা। অথবা আদমের অবয়ব পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা। সৃষ্টির সূচনার পূর্বেই এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন। সূরা সাদের 75 নম্বর আয়াতে বিষয়ে আলোচনা করেছেন। অতঃপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেওয়া হয় তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্টি পৃথিবীর প্রথম মানব যুগল। তারপর থেকে এ যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশ বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুধু মানুষ নয়, উদ্ভিদ রাজি জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর মাটির সৃষ্টি হয়েছে পানি থেকে। পানি হলো সকল জীবন্ত বস্তুর মূল। সূরা ফুরকান 25 নম্বর সূরা 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা করেছেন। মৃত্তিকা জাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক হচ্ছে, যাকে বলা হয় আদি প্রাণসত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে। এজন্য বিজ্ঞানী মরিস বোখাইল একে বোমাবশীল বলে অবহিত করেছেন। এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান। মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে 4টি উপাদান পাওয়া যায়: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ও হাইড্রোজেন। আর 8টি পাওয়া যায় সাধারণভাবে সমপরিমাণ। সেগুলি হল ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার ও আয়রন। আরও 8টি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে, তা হল সিলিকন, মোলবডেনাম, ফ্লোরাইন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, আয়োডিন, কপার ও জিঙ্ক। কিন্তু এই সব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্লাজম তৈরি করা সম্ভব নয়। জৈনিক বিজ্ঞানী দীর্ঘ 15 বছর ধরে এসব মৌল উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছে এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি। এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদম আলাইহিস সালামকে, অতঃপর আদম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন। এখানেও রয়েছে 7টি স্তর, যেমন মৃত্তিকার সারাংশ অথবা পেট্রোলিয়াম, বীর্য, শুক্রকীট, জমাট রক্ত, মাংসপিণ্ড, অস্থিমজ্জা, অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সর্বশেষ রূহ সঞ্চারণ। সূরা 23 নম্বর সূরা মুমিনিন 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা করেন। সূরা মুমিনের 7টি সূরা, ফুরকানে
44 সূরা তারেকে 5 থেকে 7। স্বামীর শুকনো কীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষ প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীর্য সন্তান জন্মগ্রহণ করা। সূরা দাহারে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর সূরায় উল্লেখ করেছেন। 76 নম্বর সূরায় উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লফমান বীজের লক্ষ কোটি শুক্রাণু থাকে। আল্লাহ হুকুমে তন্মধ্যকার একটি মাত্র শুক্র কীট স্ত্রী জরায়ুতে প্রবেশ করে। এই শুক্র কীট পুরুষ ক্রোমোজোম অথবা স্ত্রী ক্রোমোজোম হয়ে থাকে। এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে। মাতৃগর্ভের তিনটি ঘাড় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ 9 মাস ধরে বেড়ে ওঠা। প্রথমত একটি পূর্ণজীবন সত্তার সৃষ্টি, অথবা একটি জীবন্ত প্রাণবস্তু প্রাণবান ও প্রতিভাবান শিশু হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় কতই না বিস্ময়কর ব্যাপার। কোনো মানুষের পক্ষে এই অন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি? মাতৃগর্ভের এই অন্ধকারের গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগর কে? সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন কুঠরিতে পিতার 23টি ক্রোমোজোম ও মাতার 23টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন। কে সেই মহান শিল্পী যিনি রক্ত পিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন, অথবা 120 দিন পরে তাতে রূহ সঞ্চার করেন, তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন। সূরা আবাসা 80 নম্বর সূরা 18 থেকে 20 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেছেন। বাপ মায়ের স্বপ্নের ফসল হিসেবে তৈরির সেই বিস্ময়কর যত্নের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ সুবহানাহু তাআলা। বিহামদিহি সুবহানাল্লাহি আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জন্ম লাভের তথ্য কোরআনই সর্বপ্রথম উপস্থাপন করেছেন। সূরা দাহারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। আধুনিক বিজ্ঞান এর তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে, 1875 সালে, 1992 সালে। তারপর পূর্বের অ্যারিস্টটল সহ সকল বিজ্ঞানীরা ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই। রাসূলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছেন, কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজন্মের পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর। উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্যের প্রথম 6 দিন কেবল বসুদ্ধ আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পৃক্ত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ের সন্তান চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়। বাচ্চা নড়েচড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। এ সময় তার কপালে 4টি বস্তু লিখে দেওয়া হয়, তার আজার, হায়াত, আমল, রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগ্য। এভাবেই জগৎ সংসারে মানব বংশ বৃদ্ধিধারার এগিয়ে চলেছে। এই নিয়মে ব্যতিক্রম নেই, কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এ কারণে আল্লাহ অহংকারী ও মানুষের উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্র বিন্দু থেকে, অতঃপর সে হয়ে গেল প্রকাশ্য বিতণ্ডকারী। সে আমার সম্পর্কে নানা রূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড় সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। সূরা ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন 77-78 সূরায় আয়াতে বর্ণনা করছেন এই বিষয়। 36 নম্বর সূরায়
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে ইমাম আহমদ, নাসাই ও কাসেম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি কি তোমাদের প্রভু নই? বনু আদমের কাছ থেকে এই বহুল প্রসূতি আহাদ আলপুত্র বা প্রতিজ্ঞা প্রতিশ্রুতিটি তখনই নেওয়া হয় যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। আর এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল নামান নামক উপত্যকায়, যা পরবর্তীকালে আরাফাতের ময়দানের নামে পরিচিত হয়েছে। এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে অন্যত্র এবং তা সৃষ্টি অবস্থায় তখন ছিল, এখনও আছে। আধুনিক বিজ্ঞান ও পৃথিবীও সৌরলোকের বাইরে বহু দূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কোরআন ও হাদিসের তথ্যকেই প্রমাণ করে দিচ্ছে। আদম ও হাওয়া আলাইহিসসালামকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ার কোথাও রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে, আদম আলাইহিসসালামকে স্মরণদ্বীপে শ্রীলঙ্কা ও হাওয়াকে জেদ্দায় সৌদি আরব এবং ইবলিসকে বসরায় ইরাক ও ইবলিসের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইস্পাহানে ইরান নামে দেওয়া হয়েছিল। কেউ কেউ বলেছেন আদম আলাইহিসসালামকে মক্কার সাফা পাহাড়ে এবং হাওয়া আলাইহিসসালামকে মারোয়া পাহাড়ে নামানো হয়েছিল। এছাড়া আরো বক্তব্য এসেছে, তবে যেহেতু কোরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সে কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। মুসলিম ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছু লোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকট সূরা আরাফ 142 নম্বর আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন অথবা নিজের ডান হাত তার পিঠে বুলিয়ে দিলেন। তখন তার ঔরসে যত সৎ মানুষ জন্মাবার ছিল তারা সব বেরিয়ে এলো। আল্লাহ বলেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতেই জান্নাতেরই কাজ করবে। অথবা তিনি পুনরায় তার পিঠে হাত বুলালেন। তখন সেখান থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা দুনিয়াতে জাহান্নামের কাজ করবে। এ কথা শুনে জনৈক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে দিয়ে জান্নাতের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মাধ্যমে হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে জাহান্নামের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যেই হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামের প্রবেশ করান। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডান মুষ্টির লোকগুলো ছিল সুন্দর, চকচকে, ক্ষুদ্র পিপিলিকা দলের ন্যায়, আর বাম মুষ্টির ক্ষুদ্র লোকগুলো ছিল কালো কয়লার ন্যায়। উল্লেখ্য যে কোরআনে বলা হয়েছে বনু আদমের পৃষ্ঠদেশ থেকে আরাফে 127 নম্বর সূরার আয়াতে বলা হয়েছে। অন্যদিকে হাদিসে বলা হয়েছে আদমের পৃষ্ঠদেশে থেকে। মূলত উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই। আদম যেহেতু বনু আদমের মূল এবং আদি পিতা, সেহেতু তার পৃষ্ঠদেশ বলা আর বনু আদমের পৃষ্ঠদেশ বলা একই কথা। তাছাড়া আদমের দেহের প্রতিটি লোমকূপ থেকে অসংখ্য বনু আদমকে বের করে এনে উপস্থিত করানো আল্লাহর জন্য বিচিত্র কিছুই নয়। মানুষ যেহেতু তার ভাগ্য সম্পর্কে জানে না, সেহেতু তাকে সর্বদা জান্নাত লাভের আশায় উক্ত পথেই কাজ করে যেতে হবে। সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলে বুঝতে হবে যে ওটাও তার তাকদীরের লেখন ছিল।
বান্দাকে ভালো ও মন্দ দুটি করারই স্বাধীন এখতিয়ার দেয়া হয়েছে, আর এই হচ্ছে শক্তি প্রয়োগের স্বাধীনতার কারণ। বনু আদম আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদায় অভিষিক্ত হয়েছে, আর এই কারণেই তাকে তারও ভালো ও মন্দ কাজের পরিণতি ভোগ করতে হয়। এখানে আদমের ঔরস বলতে আদম ও তার ভবিষ্যৎ সন্তানদের ঔরস বোঝানো হয়েছে। এখানে বংশধর বলতে তাদের আশরীরা আত্মাকে বোঝানো হয়নি, বরং আত্মা ও দেহের সমন্বয়ে জ্ঞান ও চেতনা সম্পূর্ণ ক্ষুদ্র অবয়ব সমূহকে বোঝানো হয়েছে, যাদের কাছ থেকে সেদিন সজ্ঞানে তাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। আজকের বিজ্ঞান একটি ক্ষুদ্র অনুর ভিতরে গোটা সৌরমণ্ডলীয় ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ফিল্মের মাধ্যমে একটি বিরাটকায় বস্তুকেও একটি ছোট বিন্দুর আয়তনে দেখানো হচ্ছে। কাজেই আল্লাহ তাআলা যদি উক্ত আঙ্গিকার অনুষ্ঠানে সকল আদম সন্তানকে জ্ঞান বৃদ্ধি সম্পন্ন করে ক্ষুদ্র দেহে অনুবিন্দুতে অস্তিত্ব দান করে থাকেন, তবে তাতে আশ্চর্য হবার কিছুই নেই। তাছাড়া জ্ঞান সম্পন্ন না হলে এবং বিষয়টি তাদের অনুধানে উপলব্ধি না আসলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের অঙ্গীকার ঘোষণার কোনো পুরুষত্ব থাকে না। প্রশ্ন হতে পারে যে সৃষ্টির সূচনায় গৃহীত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তাহলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কি? এর জবাব এই যে আদি পিতা মাতা আদম আলাইহিস সালাম হওয়ার রক্ত ও মানসিকতার প্রভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে স্বভাব সমভাবে পরিদৃষ্ট হয়, তেমনিভাবে সেদিন গৃহ তাওহীদের স্বীকৃতি ও প্রতিশ্রুতির প্রভাব সকল মানুষের মধ্যেই কম বেশি বিদ্যমান রয়েছে। মানুষের অস্তিত্ব মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও বিভিন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তাই তো দেখা গেছে বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ও আল্লাহদ্রোহী ফিরআউন ডুবে মরার সময় চিৎকার দিয়ে আল্লাহর উপর তার বিশ্বাস ঘোষণা করেছিল। সূরা ইউনূসে আল্লাহ পাক রব্বুল আলামিন 90 থেকে 91 আয়াতের ভিতরে এই বর্ণনা করেছেন। মক্কা মদিনার কাফের মুশরিকরা শেষ নবীর সাথে শত্রুতা পোষণ করলেও কখনো আল্লাহকে অস্বীকার করেনি। আধুনিক বিশ্বের নাস্তিকরা সেটা লিনকে পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্ত ও মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে। প্রকৃতপক্ষে সৃষ্টির সূচনা লগ্নে গৃহীত উক্ত স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের হৃদয়ে আল্লাহ অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ রোপণ করে দিয়েছে। চাই তার বিকাশ কোনো শিকার ও বস্তু ও ভ্রান্ত পদ্ধতিতে হোক বা নবীদের দেখানো সঠিক তাওহীদের পদ্ধতিতে হোক। এই কথাটাই হাদিসে এসেছে এভাবে যে প্রত্যেক মানব শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি নাসারা বা মাজুসি অগ্নি উপাসক বানায়। এখানে ফিতরাত অর্থাৎ সাব ধর্ম ইসলাম, অর্থাৎ মানব শিশু কোনো শিরিক ও কুফরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না, বরং আল্লাহকে চেনা ও তার প্রতি অনুগত আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এর ফলে নবীদের প্রদত্ত তাওহীদের শিক্ষাকেও অত্যন্ত সহজ ও সগ্রহে বরণ করে নেয়। কেননা শুধু জন্মগত চেতনার কারণেই কেউ মুসলমান হতে পারে না, যতক্ষণ না সে নবীর মাধ্যমে প্রেরিত দ্বীন সজ্ঞানে স্বেচ্ছায় কবুল করে। সহিহ মুসলিমের অপর বর্ণনা এসেছে, আল্লাহ বলেছেন যে আমি আমার বান্দাদের হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি। অতঃপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহর ফিতরাত যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই।
মোট কথা প্রত্যেক মানব শিশু স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে এবং নিজ সৃষ্টিকর্তাকে চেনার ও তাকে মেনে চলার অনুভূতি যোগ্যতা নিয়ে সৃষ্টি হয়। যদিও পিতা মাতা ও পরিবেশের কারণে কিংবা শয়তানের অসহায় পরবর্তীতে অনেকে বিভ্রান্ত হয়ে অতঃপর কাফির, মুমিন, মুশরিক সবার মধ্যে আল্লাহকে চেনার ও ইবাদত অনুভূতির চেতনা যোগ্যতা বিদ্যমান রয়েছে। এই সৃষ্টিতে চেতনা ও অনুভূতিকে কেউ পরিবর্তন করতে পারে না, অর্থাৎ কুশিক্ষা, কুসংজ্ঞা ও শয়তানি সাহিত্য পাঠ করে বা নষ্ট ব্লু ফিল্মের নীল দংশনে উক্ত চেতনাকে পরিবর্তনের চেষ্টা করা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। অতএব উক্ত সৃষ্টিগত চেতনাকে সমুন্নত রাখাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কর্তব্য। একথা ব্যক্ত করে আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। অর্থাৎ আমি তার প্রকৃতিতে আমার প্রতি ইবাদত ও দাসত্বের আগ্রহ ও যোগ্যতা সৃষ্টি করে দিয়েছি। এটাকে সঠিক অর্থে কাজে লাগালে আমার অবাধ্যতামূলক কোনো কাজ বান্দার দ্বারা সংঘটিত হবে না এবং জগৎ সংসারেও কোনো অশান্তি ঘটবে না। যেমনভাবে কোনো মুসলিম শিশু জন্মগ্রহণের সাথে সাথে তার কানে আজান শোনানো হয়, অথচ ওই শিশু আজানের মর্ম বোঝে না বা বড় হয়েও তার সে কথা মনে থাকে না, অথচ ওই আজানের মাধ্যমে তার হৃদয়ে প্রথিত হয়ে যায় তাওহীদ, রিসালাত ও ইবাদতের বীজ, যার প্রভাবে সে আজীবন অনুভব করে। সে বলে, সে বেআমল হলেও ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যেতে তার অন্তর কখনোই সায় দেয় না। তার অবচেতন মনে আল্লাহ রাসূলের প্রতি অনুগত্য বোধ অক্ষুণ্ণ থাকে। বিশেষ করে হতাশ ও বিপন্ন অবস্থায় সে তার প্রভুর সাহায্য ও সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। অর্থ না বুঝলেও কোরআন পাঠ ও আজানের ধ্বনি মানুষের মনকে যেভাবে আকৃষ্ট করে এবং হৃদয়ে যে স্থায়ী প্রভাব ফেলে তার কোনো তুলনা নেই। এ কারণেই কাফির আরব নেতারা মানুষকে কোরআনও শুনতে দিত না, অথচ নিজেরা রাতের অন্ধকারে গোপনে আড়ি পেতে শুনত এবং একে জাদু বলত। শ্রেষ্ঠ আরব কবিগণ কোরআনের অলৌকিকত্বের কাছে আত্মসমর্পণ করেন। এমনকি অন্যতম শ্রেষ্ঠ আরবি কবি লাবিদ বিন রাবি কোরআন শোনার পর কাব্যত্র পরিত্যাগ করেন। গত শতাব্দীর শুরুতে তুরস্কে ওসমানীয় খেলাফত উৎখাত করে কামাল পাশা ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠা করেন এবং মসজিদ সমূহ আরবি আজান বন্ধ করে তুর্কি ভাষায় আজান দেওয়ার নির্দেশ জারি করেন। কিন্তু তাতে আরবি আজানের প্রতি মানুষের হৃদয়াবেগ আরো বৃদ্ধি পায়। ফলে গণবিদ্রোহ দেখা দিলে তিনি উক্ত আদেশ বাতিল করতে বাধ্য হন। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে শব্দ মানব মনে ব্যাপক প্রভাব বিস্তার করে। তাই আল্লাহকৃত আজানের ধ্বনি সদ্যপ্রসূতি শিশুর কচি মনে আজীবনের জন্য সুদূর প্রশির স্থায়ী প্রভাব বিস্তার করে। এটাই স্বাভাবিক। অতএব সৃষ্টির সূচনাকালে গৃহীত আহেদ আলাপ্পা আল্লাহর প্রতি ইবাদত ও আনুগত্যের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি মানব মনে জীবন ব্যাপী স্থায়ী প্রভাব বিস্তার করে থাকে, যার কথা বারবার বান্দাকে স্মরণ করিয়ে দিতে হয় এবং যার বিরোধিতা করা আত্মপ্রবঞ্চন করার শামিল। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে আবাদ করার আবেগে তোমাদের অঙ্গীকার এজন্য নিয়েছি, যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে তাওহীদ ও ইবাদতের এই বিষয়টি আমাদের জানা ছিল না।
অথবা কথা বলতে না পারো যে শিরকের প্রথা তো তোমাদের পূর্বে আমাদের বাপ দাদার চালু করেছিল, আমরা হলাম তাদের পরবর্তী বংশধর, তাহলে সেই বাতিলপন্থীরা যে কাজ করেছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন? আল্লাহ বলেন, বস্তুত এভাবে আমি আদিকালে ঘটিত বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করলাম যাতে তারা অর্থাৎ বিশ্ববাসীরা আমার পথে ফিরে আসে। সূরা আরাফ 172-174 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেন। উপরোক্ত বর্ণনার আলোকে বোঝা যায় যে উক্ত প্রতিজ্ঞা ছিল দু ধরনের, এক আদিকালে ঘটিত প্রতিজ্ঞা এবং দুই ওহীর বিধানের অনুগত্য করার জাগতিক প্রতিজ্ঞা, যা প্রত্যেক নবীর আমলে তার উম্মতগণের উপর ছিল অপরিহার্য।